সম্পর্কে চাই না, বুঝে তারপরে ধরা উচিত। না যায় না না, সে কি করে, সে কোথা থেকে ইনকাম করে, কোথায় কোথায় খরচ করে, তার বাজে কি নেশা আছে, তার ভালো কি স্বভাব আছে, তার সম্পর্কে এলাকাবাসীর কি মতামত, এটাও জানার বিষয়। বর্তমান প্রেক্ষিতে এটাও জানার বিষয়। কারণ মুর্শিদের সাথে থাকলে, আর মুর্শিদ যদি হক্কানি হয়, তার উপরে ইমান আপনার আসতে বাধ্য, আসবে। কিন্তু তার জন্য যে সময়টুকু আপনার তার সাথে সময় দিতে হবে, তার সাথে ধরে থাকতে হবে, তার সহবতে থাকতে হবে, এই সময়টা সহবতে থাকা ধৈর্য অনেকের হয় না। আর তখনই আমরা ফলভ্রষ্ট হই, তখনই আমরা পীরের নামে বদনাম করি, যে কি এমন একটা পীর ধরছি। এই পীরের কাছে যে তখন যেটা বললাম, যে অফলাইনে যেটা বলতেছিলাম, যে ই করে আমার সব চলে গেছে। আর আল্লাহ, আমি তো এখানে আসছি আখিরাত পাওয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য না। এটাতেই আমার মঙ্গল। এখানে হয়তো বা এমন কোন হিকমত লুকিয়ে আছে যেটা আমি জানি না, আমি বুঝতেছি না, কিন্তু আমার মুর্শিদ জানে, বা এটাই আমার নিয়তি, এটাই লেখা। তকদিরে বিশ্বাস করতে হবে। তো এই যে মুর্শিদ সম্পর্কে কুটুক্তি, তারপর তাকে ছোট করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, তার সম্পর্কে বাজে মনোভাব প্রকাশ করা, এরা হচ্ছে মুনাফিক তরিকার লাইনে। তো তরিকার লাইনে মুনাফিক যদি হয়, এটা খুব কষ্টদায়ক। কারণ একজন সঠিক পথ খুঁজতে এসে যদি সে গাফিল হয়, তাহলে সেটা কষ্টকর। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন নিশ্চিত করে, যে আমি মানুষ এবং ইনসান এই জিন থেকে দুজক পরিপূর্ণ করব। আমরা তো কেউ দুজক চাই না। আর আল্লাহ পরিপূর্ণ করতে এখান থেকে সূরা কাহাফের 17 নম্বর আয়াতে আবার আল্লাহ বলছেন যে আল্লাহ যাকে হেদায়েত দান করে, সে হেদায়েত প্রাপ্ত হবে, মুর্শিদ রূপে অভিভাবক পাবে, মুর্শিদ রূপে অভিভাবক পাবে। সেই অভিভাবক পাওয়ার পরে কেউ যদি গাফিল হয়ে যায়, তারা উদ্ধারের পথ থাকে না। এখানে এক আল্লাহর ওলি বলছেন যে আল্লাহ পাওয়ার অনেক পথ, আমি না হয় প্রেমের পথ নিলাম। সবাই প্রেমের পথ নিলে হবে না, সবাই প্রেমের পথ নিতেও পারবে না। আল্লাহ পাওয়ার অনেক পথ, আমরা অনেক ভাবে আল্লাহকে পাওয়ার চেষ্টা করছি। কেউ গোলামের মাধ্যমে, কেউ খিদমতের মাধ্যমে, কেউ তার হুকুম আহকাম মানার মাধ্যমে, কেউ প্রেমের মাধ্যমে। তো আমরা সে প্রেম শিখতে এসে যদি প্রেমই না শিখতে পারি, যদি মুর্শিদকে ভালোই না বাঁচতে পারি, তাহলে আমাদের এই মানব জীবনী বৃথা। অনন্তকাল জাহান্নামে থাকতে হবে, যাকে আমরা তরিকায় বলি 84 ফেল, অর্থাৎ জন্ম জন্মান্তর ঘুরতে হবে। এখন জন্ম জন্মান্তর শুনলে অনেকেরই মনে হতে পারে এটা কিভাবে সম্ভব, এটা তো লিঙ্গ মতবাদ, এর সাথে মুসলমানদের কোন সম্পর্ক নেই। কিন্তু যদি কোরআনকে রিসার্চ করা হয়, ঘাটা হয়, তাহলে আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে পতিত করবো, পতিত করবো, আবার জীবিত করবো, পতিত করবো, আবার জীবিত করবো। বারবার বিভিন্ন শাস্তির কথা বলছেন, শাস্তির কথা বলে বলছেন যে এই শাস্তি দিয়ে পতিত করা হবে। মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি মারবে, পতিত করে দেবে, গরম আগুনের শিখা ফেলে দেবে, পতিত করবে, পতিত করে আবার তাকে জীবিত করা হবে। এটা কোথায় করবে, কিভাবে করবে? আমরা প্রত্যেকে জানি হাসর হবে কোথায়? আরাফার ময়দান। তাহলে হাসর হবে
পৃথিবীতে আরাফার ময়দানে। কিয়ামত হলো কোথায়? পৃথিবীতে। সূর্য আসবে মাথার এক হাত উপরে। আল্লাহ বলছেন আল্লাহর কাউসারের দুটি মহলের কথা, যেটা পৃথিবীতে আসছে। একটা নীল নদ, একটা ফোরাত নদী। তাহলে জান্নাত থাকে নহর পৃথিবীতে। যুবক আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি উত্তপ্ত হয়ে যাচ্ছি, আমি এত পরিমাণ উত্তপ্ত হয়ে যাচ্ছি, আমার কিন্তু উত্তাপ কমানো দরকার। আল্লাহ বলে, আচ্ছা তুমি দুইবার নিঃশ্বাস ছাড়ো, একটা শীত একটা গরম। সেটাও পৃথিবীর থেকে আমরা অনুভব করছি। সব যখন পৃথিবীতেই হচ্ছে, তাহলে বাকি এ বিষয় নিয়ে আমি কথা বলবো না। হ্যাঁ, এটা পৃথিবীতেই হবে। যাই হোক, মুনাফিকি করা যাবে না। অলিয়া আউলিয়াদের শান, তাদের সামনে মুনাফিকি করা যাবে না। এখন আমাদের দেশে প্রচুর পরিমাণে অজ্ঞ, মূর্খ, আমার মতো লোক দাঁড়িয়ে গেছে কথা বলার জন্য, যাদেরকে মানুষ মানতেছে শিক্ষক হিসেবে, যে দিয়ে আমাদেরকে শিক্ষাদান করবে। যার কারণে আমরা আমাদের নিজস্ব মত প্রচার করতেছি, শিক্ষা দিচ্ছি না। আমার মুর্শিদ বলছেন একরকম, আমি মত প্রচার করতেছি আমার নিজের মতো করে। তো নিজের মত এখানে প্রচার করা যাবে না। আর যাদের কাছ থেকে এই তরিকা আসছে, বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার সম্পর্কে কম বেশি আমাদের প্রত্যেকেরই জানা আছে। ওনার এলেম এ সম্পর্কে আমরা জানি, ওনার প্রাণশীলতা, উদারতা। উনি ওনাকে মানে শব্দটা আসছে জিলানি, যাকে আমরা বলি জিলানি। জিলানি শহরে উনি জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন উনি ফিকাহ শাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করেন। আমাদের এটা জানা আছে কিনা জানি না, উনি হাম্বলি মাযহাবের ফিকাহ শাস্ত্র অধ্যয়ন করছেন। দীর্ঘদিন অধ্যয়ন করার পরে বিভিন্ন উস্তাদদের কাছ থেকে তারপর উনি তরিকা লাগান এবং এত পরিমাণ কামিয়াবি হাসিল করেন, উনি বলেন এবং আমরা মানি যে পৃথিবীতে যত অলিয়া উলিয়া গাউস কুতুব আসছেন, তাদের প্রত্যেকের স্তর শুরু হয় তার পায়ের নিচে থেকে। তো তার যে আদর্শ, সেটা আমরা তরিকাপন্থীরা পালন করতে পারছি কিনা, তার আদর্শ থেকে আমরা সরে যাচ্ছি। আমরা এখানে যারা আছেন, আপনারা প্রত্যেকেই চিশতিয়া নিজামিয়া তরিকার, আমি চিশতিয়া নিজামিয়া তরিকার সাথে আমি